হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যেহেতু রথযাত্রা, আর এই রথযাত্রার পুণ্যতিথিতে কিন্তু আমাদের আগরতলা লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব তাদের 2026 সালে দুর্গোৎসবের কিন্তু প্যান্ডেলের কাজটা করতে যাচ্ছে খুঁটি পূজার মাধ্যমে। আর তাদের এবছর থিম হচ্ছে হরিদ্বারের ঐতিহাসিক ঐতিহাসিক গোকুলকুণ্ড। তো চলুন, যে খুঁটি পূজার যে প্রস্তুতিগুলো কিভাবে করছে পুরোটা দৃশ্য আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আবেগ সারা রাজ্যের মানুষ যে লাল বাহাদুর ব্যায়ামাগার আমাদের সার্বজনীন দুর্গোৎসবে যেতে হবে। আমরা জানি না তাদের কতটুকু আশা পূরণ করতে পেরেছি বিগত দিনে। এবারও আমরা হায়দ্রাবাদের Ada untuk nanti, angkat begini, dari itu mandiri. Ini ada berapa? Udah kilo segini. Balikan. Kuat ban. Udah. চিরাচরিত ঐতিহ্য মেনেই লাল বাহাদুর ক্লাব মানে পঞ্চবটী দুর্গোৎসব কমিটি, আপনারা জানেন এটা মানে দশকের পর দশক সবচেয়ে পুরনো স্মৃতি নিয়ে আছে লাল বাহাদুর ক্লাব। লাল বাহাদুর ক্লাবেরই একটা বড় সার্বজনীন দুর্গোৎসব আজকে, যার খুঁটি পূজা
উদ্বোধন হলো। এবং এই উৎসব এটা সারা মানে শুধু আগরতলা নয়, সারা রাজ্যের মানুষ তাকিয়ে থাকে লাল বাহাদুর ব্যায়ামাগারে কী করেছে। এই যে মানুষের একটা আবেগ সারা রাজ্যের মানুষের, যে লাল বাহাদুর ব্যায়ামাগার আমাদের সার্বজনীন দুর্গোৎসবে যেতে হবে। আমরা জানি না তাদের কতটুকু আশা পূরণ করতে পেরেছি বিগত দিনে। এবারও আমরা হায়দ্রাবাদের গোলকোন্ডা, এটা বড় জানেন যেটা একটা বিশাল স্মৃতি, ঐতিহাসিক জায়গা, ওইখানটায় একে অনুকরণে এবং সেটা আমাদের করা হচ্ছে। আমরা স্থানীয় শিল্পীদের একটা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে গত প্রায় 2 দশক যাবৎ লাল বাহাদুর ক্লাবের কার্যকর্তারা, কর্মকর্তারা তারা বিশেষ উদ্যোগ নিচ্ছে। এবং এবারও স্থানীয় শিল্পীদের দিয়েই এই যে যিনি প্যান্ডেল করবেন উনি স্বনামধন্য এবং সবাই চেনেন হরেকৃষ্ণ পাল, উনি একজন রাজ্যের স্বনামধন্য আর্টিস্ট, ওনাকে দিয়ে আমাদের এই প্যান্ডেল করানো হচ্ছে। এমনকি এই প্রতিমাটাও স্থানীয় উত্তম চক্রবর্তী উনি করছেন। আমরা সবসময়, কারণ এই অঞ্চল আমাদের একটা সামাজিক বিভিন্ন কর্মসূচি আছে, ক্রীড়াক্ষেত্রেও আমাদের অনেক কিছু করতে হয় এবং আমাদের এলাকার কার্যকর্তারা অত্যন্ত শান্তিপূর্ণ। এবং আপনারা জানেন এই একমাত্র এলাকা যেখানে রাজনৈতিক মেরুকরণ হয় না, যেখানে ছোট বড় সবাই মিলে একটা উৎসবের মুখর পরিস্থিতিতে আজকে এটা উদ্বোধন হলো। এবং পূজা এবং সার্বজনীন পূজা সবাই ভালো থাকুক। লাল বাহাদুর ব্যায়ামাগারের পক্ষ থেকে আমাদের এখানে সভাপতি আছেন, ক্লাব সভাপতি আপনারা জানেন, এই রাজ্যের সবাই চেনেন, আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং আমাদের প্রাক্তন সভাপতি অরুণানন্দ ভট্টাচার্য থেকে শুরু করে সবাই এখানে আছেন। এবং সবাই মিলেই আমরা এই উৎসব পালন করব এবং রাজ্যবাসীকে আমরা শারদীয়া দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা, নমস্কার ও প্রণাম জানাই। আলোকসজ্জা কে রয়েছে এবং বাজেট কত বের আপনাদের? আলোকসজ্জা এখনো কনফার্ম হয় নাই, আমরা কথাবার্তা চলছে। আর বাজেট আমাদের 40 লক্ষ টাকা। তোমাদের এবারে বাজেট কত আছে? 40 লক্ষ টাকা। এবারে প্যান্ডেলের বিশেষ চমক কি থাকছে? বিশেষ চমক আমার নাম হরকৃষ্ণ পাল, শিল্পী হরকৃষ্ণ পাল। এবার প্যান্ডেলটা আমি তৈরি করছি। এইবারে যে আমার যে ভাবনা, দক্ষিণ ভারতে অবস্থিত গোলকোন্ডা, তার যে ভাবনা, সেই ভাবনাকে নিয়ে এবার আমার যে উপস্থাপন লাল বাহাদুর ক্লাবের গোলকোন্ডা সম্বন্ধে একটু বিস্তারিত অল্প একটু আপনাদেরকে বলছি। গোলকোন্ডা দক্ষিণ ভারতে অবস্থিত। এটা একটা দুর্গ নয়, এটা একটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং শিল্প সংস্কৃতির একটা পীঠস্থান। এই গোলকোন্ডা কাকাতীয় যে রাজবংশ ছিল 11 থেকে 1800 সনে প্রতিষ্ঠা করেন। তারপর 1364 সালে সুলতানরা এটা একবার দখল করেন। কিন্তু দেখা গেল যে গোলকোন্ডা ভারতীয় সংস্কৃতি, পারস্য সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতির সংমিশ্রণে তৈরি করা হয়েছে এবং সেটা সম্পূর্ণ এটা একটা শিল্প প্রতিষ্ঠানের জায়গা। একসময় ভারতের হীরা বাণিজ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হীরা বাণিজ্য সে গোলকোন্ডার মাধ্যম থেকে করা হতো। শিল্প শিক্ষার্থীর কাছে যে গোলকোন্ডা একটা বিশেষ একটা দর্শনীয় এবং ভারতীয় সংস্কৃতিতে এটা একটা দলিল এবং একটা নিদর্শন স্থান। এটাকে ভিত্তি করে এবার গোলকোন্ডা উপস্থাপন করার জন্য আমার এই ভাবনাটাকে নিয়ে আমি এবার লাল বাহাদুর ক্লাবে প্যান্ডেলটা তৈরি করছি। এবার আপনাদের যে আলোকসজ্জায় কি রকম চমক থাকতে চলেছে? আলোকসজ্জা এখনো আমাদের কনফার্ম হয় নাই। আশা করি আমরা আশাবাদী যে
আমরা আলোকসজ্জা একটু ভালো করে দেখাবো এবার রাজ্যবাসী। ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? আর ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এইবারের যে ভাবনাটা এবং আলোকসজ্জা সহ আলোকসজ্জাটার মধ্যেও এবার একটা নতুনত্ব থাকবে সেই ভাবনা আছে এবং আলোকসজ্জার সঙ্গে কথাবার্তা চলছে এবং সেটা আশা করি এইবার লাল বাহাদুর ক্লাবের পূজা দেখে দর্শকরা সারা ত্রিপুরার মানুষ একটু আনন্দ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। এবারকার ঐতিহাসিক আমরা করতে চলেছি, ইতিহাসকে সামনে রেখে যুব সমাজ যাতে ইতিহাস সম্পর্কে জানতে পারে, সচেতন হয়, এটাও আমাদের উদ্দেশ্য রয়েছে। তো সকলকে আহ্বান রাখবো আমাদের এবারকার সার্বজনীন দুর্গাপুজোতে আপনারা অংশগ্রহণ করুন, স্বতঃস্ফূর্তভাবে আসুন। আমরা যতটুকু পারি হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে আগলে রাখবো। আমরা সব আইন শৃঙ্খলাকে সবসময় বজায় রাখবো। আপনারা আসুন। নমস্কার, ধন্যবাদ।